স্যার কিছু কি ব্যস্ত আছেন নাকি? হ্যাঁ বলো। হ্যাঁ, একটা জিনিস কোশ্চেন আপনাকে আমি জিজ্ঞেস করি। এই যে প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, এই সম্বন্ধে খুব চর্চিত একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? দেখো, পিএম শ্রী যেটা প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, যেখানে 14,500 স্কুলকে, সরকারি স্কুলকে মডেল স্কুলে উন্নীত করার যে পরিকল্পনা, যে স্কিম, সেই স্কিমটাই মূলত প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া। এবং এখানে আমরা দেখছিলাম যে যেহেতু পূর্বে সেন্ট্রাল এবং স্টেট একটা এডুকেশন পলিসি যেটা লেটেস্ট এসছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেটার ইমপ্লিমেন্টেশন জনিত নানান ক্লাস তৈরি হয়েছিল সেন্ট্রাল ভার্সেস স্টেট। এখন মে মাসের ভোট পরবর্তী রেজাল্টের যে নতুন সরকার এসছে, সেখানে স্টেট এবং রাজ্যে একই সরকার চলছে। তাতে তোমরা বুঝতেই পারছো যে এখন আমাদের মুখ্যমন্ত্রী আজকে একটা ঘোষণা করেছেন যে পিএমসি স্কিম সেটা ওয়েস্ট বেঙ্গলে চালু হতে যাচ্ছে, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে চালু হতে যাচ্ছে। আমি এর বেনিফিটটা বলবো, এবং একই সঙ্গে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা ফুললি ইমপ্লিমেন্টেশন রাজ্য সরকার করেনি, তার মতো করে কিছুটা পরিবর্তিত করে রাজ্য সরকারের শিক্ষানীতি তৈরি হয়েছিল বিগত সরকারের আমলে। এই সরকার, নতুন সরকার এসে কিন্তু কেন্দ্রের যে শিক্ষানীতি সেটাকে অ্যাজ ইট ইজ ইমপ্লিমেন্টেশন করতে চাইছে, স্কুল থেকে শুরু করে হায়ার এডুকেশন, অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সমস্ত কারিকুলামের মধ্যে কিন্তু এনইপি 2020, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেকমেন্ডেশন এবং তার যে এনইপির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পঠন পাঠন হবে। আচ্ছা, এবার তারই একটা পার্ট হিসাবে যেটা ইনিশিয়েটিভ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নেওয়া হয়েছিল, যে প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, সেখানে 14,500 সরকারি স্কুল, সেই স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন এবং তার পড়াশোনার মান উন্নয়ন এবং সেগুলোকে মডেল স্কুলে উন্নীত করা। তার মধ্যে পশ্চিমবঙ্গ ইনক্লুড হচ্ছে। পশ্চিমবঙ্গের এরকম কয়েকশো স্কুল, সরকারি স্কুল, সেগুলো মডেল স্কুলে উন্নীত হবে। এবং প্রত্যেকটা স্কুলের সিলেবাস এবং কারিকুলামের মধ্যে চেঞ্জেস আসবে। কলেজের সিলেবাস, ইউনিভার্সিটির সিলেবাসের মধ্যেও পরিবর্তন আসবে। এবং পুরো সিলেবাস এবং শিক্ষা ব্যবস্থাটা পুরোটাই পরিচালিত হবে আমাদের লেটেস্ট যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এডুকেশন পলিসি এনইপি 2020 অনুসারে। তো সেটা লাগু হতে চলেছে। তার মানে এর ফলে যেটা হবে, শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসবে এবং ব্যবহারিক শিক্ষার উপরে জোর দেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশন বেসড শিক্ষার উপরে জোর দেওয়া হচ্ছে এবং স্কিল ইন্ডিয়া যেটা অন্যতম দিক, সেটা হচ্ছে স্কিল এনহান্সমেন্ট। বিভিন্ন ধরনের কারিকুলাম সেখানে যোগ হবে এবং সিলেবাসের মধ্যে পরিবর্তন আসবে। ছেলেমেয়েরা যাতে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে একজন শিক্ষিত বেকার না হয়ে, সে যাতে পড়াশোনা করার পরে কোনো না কোনো একটা কাজের জায়গা তার তৈরি হয়, জব অপরচুনিটি তৈরি হয়, সেই কথা মাথায় রেখে এমপ্লয়াবিলিটি যাতে বাড়ে, সেই জন্য এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য এই যে নতুন যে এনইপি 2020 যে কারিকুলাম অনুযায়ী যে আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো কিন্তু পশ্চিমবঙ্গেও লাগু হতে চলেছে। এটা একটা খুব ভালো দিক। ভালো জিনিস প্রজেক্ট। পিএমশ্রী এটা অত্যন্ত ভালো দিক। এবং স্কুলের যে শিক্ষার যে একটা বেহাল অবস্থা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রী স্কুল রাইজিং, এইটা স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া, এই পিএমশ্রী স্কিম পেতে চলেছে ওয়েস্ট বেঙ্গল। তাতে স্কুলগুলোর অবস্থা অবশ্যই উন্নত হবে এবং নিয়োগও খুব সুন্দরভাবে হবে। নিয়োগ প্রক্রিয়াগুলো দ্রুত আরো হবে এবং ভালোভাবে স্কুলের পরিকাঠামো আবার উন্নত হবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে থ্যাংক ইউ।